প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নটি। তো তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো এই ভিডিওতে তোমরা এই প্রশ্নটির উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর একসাথে তোমরা পেয়ে যাচ্ছ। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের পরীক্ষার আগের রাত এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে আপলোড করা হবে। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে, যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। আশা করি বুঝতে পেরেছ। এবং তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সকল ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবে, যাতে তোমাদের মধ্যে যে শ্রেণীর লাইক কমেন্ট বেশি থাকবে সেই শ্রেণীর ভিডিও প্রথমে আপলোড করা হবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটির উত্তর দেখি। এখানে 1 নম্বর প্রশ্ন 0.01 গুণ 0.001 সমান কত? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 0.00001। তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর 2 নম্বর প্রশ্ন, এক হালি লেবুর দাম 11.50 টাকা হলে একটি লেবুর দাম কত? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 2.875। এরপর 3 নম্বর প্রশ্ন, নিচের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 11:11, এটি হলো একটি একক অনুপাত। এরপর 4 নম্বর প্রশ্ন, সরু আয়তনের জন্য কোনটি প্রযোজ্য? তো এখানে 4 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ 1 ও 3। তো এখানে তোমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ 1 ও 3। তো শিক্ষার্থীরা, এরপর এখানে তোমাদের 5 নম্বর প্রশ্ন, 3/8কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 37 সমস্ত 1/2%। তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর 6 নম্বর প্রশ্ন, একটি রাশি অপর একটি রাশির 50%, রাশি দুইটির অনুপাত কত? তো এখানে সঠিক উত্তর হবে খ 1:2। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 1:2। এরপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি একটি কাজ ক 8 দিনে করে এবং খ 12 দিনে করতে পারে। তো এখানে 7 নম্বর প্রশ্ন, খ 1 দিনে কাজের কত অংশ করে? তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 1/12। তো এখানে বুঝতে পারছ। এরপর তোমাদের 8 নম্বর প্রশ্ন, ক ও খ একত্রে একদিনে কাজটির কত অংশ করে? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 5/24 অংশ। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর ঘ। এরপর 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সদিশ পথ নির্দেশ করে? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 3x² - 7x²। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। তো এখানে আমি তোমাদের যেভাবে প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখাচ্ছি, এভাবে তোমরা পরীক্ষা লিখবে, ইনশাল্লাহ তোমরা 100তে 100 পাবে। এরপর 10 নম্বর প্রশ্ন, x² + 2 ও 3 + x² এর যোগফল কত? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 2x² + 5। এরপর 11 নম্বর প্রশ্ন, 4x + 5y ও 4x - 5y বীজগণিতিক রাশি দুটির। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যোগফল 8x, তারপর বিয়োগফল 6x, তারপর x এর সহগ 4। তো 11 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হবে ঘ 1 ও 3, যোগফল 8x এবং x এর সহগ 4। তো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আশা করি বুঝতে পারছ। এরপর 12 নম্বর প্রশ্ন, p² + q² - p² - q² সমান এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, মানে কত? তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 2q²। তো শিক্ষার্থীরা, এরপর এখানে 13 নম্বর প্রশ্ন, 4x = 8 সমীকরণের মূল নিচের কোনটি? তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 2। এই সমীকরণটার মূল হবে 2। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? তো এখানে আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 2 × x + y। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের পরের প্রশ্ন, এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি দুটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তো এখানে 15 নম্বর প্রশ্ন, বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 4:1। এরপর 16 নম্বর প্রশ্ন, ছোট সংখ্যাটি কত? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 10, ছোট সংখ্যাটি হবে এখানে 10। এরপর 17 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ হলে। তো এখানে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ কোণ C = 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ হলে কোণ C = হবে 60 ডিগ্রি। তো শিক্ষার্থীরা,
এখানে উত্তর হবে খ। এরপর এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ নিচের কোনটি? তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি। তো 18 নম্বর প্রশ্নের উত্তর ঘ। আশা করি বুঝতে পারছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে 19 নম্বর প্রশ্ন, রম্বসের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে অঙ্কিত কোণের পরিমাণ। তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 90 ডিগ্রি। অঙ্কিত কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। এরপর 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। তো এখানে 20 নম্বর প্রশ্নে আমরা প্রথম অপশন দেখতে পাচ্ছি রম্বস এমন একটি সামান্তরিক যার বাহুগুলো সমান। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছি প্রত্যেক রম্বস একটি সামান্তরিক। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে 20 নম্বর প্রশ্ন আমরা কয়টা অপশন দেখতে পাচ্ছি? 3টা। তো 3টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 3টা। এখানে 3টা অপশন হবে সঠিক। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 2122 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা স্পষ্ট চিত্রটা দেখতে পাচ্ছি। তো এখানে 21 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে কোণ এক্স সমান কত? তো এখানে কোণ এক্স সমান ইজিলি এখানে হবে 60 ডিগ্রি। কোণ এক্স সমান এখানে 60 ডিগ্রি হবে। তো শিক্ষার্থীরা এরপর এখানে 22 নম্বর প্রশ্ন, কোণ ওয়াই সমান কত? তো এখানে সঠিক উত্তর হবে কোণ ওয়াই সমান হবে 90 ডিগ্রি। তো এখানে কোণ এক্স সমান 60 ডিগ্রি, তারপর কোণ ওয়াই সমান 90 ডিগ্রি। এটা অবশ্যই মুখস্থ করে রাখো। তো তোমরা চিত্রটা দেখে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। এরপর এখানে 23 নম্বর প্রশ্ন, ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত? তো এখানে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 90 ডিগ্রি। এখানে তোমাদের 45-এর সাথে 2 গুণ করতে হবে। তো 2 গুণ করলে আমরা বৃহত্তর কোণটি পাবো। তো এখানে 45-এর সাথে 2 গুণ করলে হয় 90 ডিগ্রি। তো এখানে উত্তর হবে ঘ 90 ডিগ্রি। তো শিক্ষার্থীরা এরপর এখানে 24 নম্বর প্রশ্ন, কোণ আঁকা ও পরিমাপ করা যায় কোনটির সাহায্যে? তো 24 নম্বর প্রশ্নের উত্তর হবে খ চাঁদা। এরপর 25 নম্বর প্রশ্ন, 48, 22, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের? তো এখানে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে খ অবিন্যস্ত। উপাত্তগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। এরপর 26 নম্বর প্রশ্ন, 6, 12, 22, 22, 26, 30, 34 উপাত্তসমূহের প্রচুরক 22, মধ্যক 22, গড় মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। তো এখানে 26 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হবে ঘ। অর্থাৎ এখানে 1, 2, 3 যে অপশনগুলো দেওয়া হয়েছে সবগুলো উত্তর সঠিক হবে। উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পারছো। এরপর এখানে আমাদের এরপরে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি 10, 6, 3, 7, 12, 8, 5, 8, 13। তো এখানে আমাদের 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলোর গড় কত? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 8। উপাত্তগুলোর গড় হবে 8। অর্থাৎ সংখ্যাগুলো যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করলে যত বার হয় তত আর কি। এরপর 28 নম্বর প্রশ্ন, উপাত্তসমূহের প্রচুরক কত? তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 8। উপাত্তসমূহের প্রচুরক হবে 8, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 8 এখানে অনেকবার রয়েছে, সুতরাং এখানে 8 হবে উত্তর। তারপর 29 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যাবাচক তথ্যকে কি বলে? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে ক উপাত্ত। কোনো সংখ্যাবাচক তথ্যকে উপাত্ত বলে। এরপর 30 নম্বর প্রশ্ন, উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্যক কী হবে? এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে খ মধ্যম পদ। উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক হবে মধ্যম পদ। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 30টা এমসিকিউ প্রশ্ন দেখা হলো। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন উত্তর সহ ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো তাও যদি তোমাদের কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের অভিযোগটা। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখি। তো দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ 8টি রয়েছে। 8টি থেকে তোমাদের বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমরা ক বিভাগ পাটিগণিত 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ ফানিতে আছে। তো এখানে ফানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। তো শিক্ষার্থীরা এখানে ক নাম্বার প্রশ্ন 0.65কে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তো এরপর খ নাম্বার প্রশ্ন বাঁশের কাদাই ও ফানের মোট অংশের পরিমাণ নির্ণয় করো। তারপর ঘ নাম্বার প্রশ্ন সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এটি ছিল একটি প্রশ্ন। তারপর 2 নম্বর প্রশ্ন, কোনো দুর্গে 1000 জন সৈন্যের 70 জনের খাদ্য মজুদ আছে, 10 দিন পরে ওই দুর্গে আরও 200 জন সৈন্য আসলো। তো এখানে ক নাম্বার প্রশ্ন 10 দিন পরে ওই দুর্গের সৈন্য সংখ্যা কত হলো। তারপর খ নাম্বার প্রশ্ন বাকি খাদ্য তাদের কতদিন চলবে। তারপর ঘ নাম্বার প্রশ্ন আরও 15 দিন পরে 500 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি
খাদ্য তাদের কতদিন চলবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোটামুটি পাটিগণিতের 2টা প্রশ্ন দেখলাম, এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর এখানে তোমাদের খ বিভাগে রয়েছে বীজগণিত। তো বীজগণিতে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি x-5a² প্লাস ab প্লাস 3b² y সমান a² মাইনাস 5 8ab এবং z সমান b² মাইনাস a² প্লাস 10ab। এখানে ক নম্বর প্রশ্ন সদিশ ও বিসদিশ পদ কি, তারপর ঘ নাম্বার দেখাও যে x প্লাস y প্লাস z সমান 5a² প্লাস 3ab প্লাস 4b², তারপর ঘ নাম্বার x প্লাস y মাইনাস z এর সরল এর মান নির্ণয় করো। এখানে a সমান 2 এবং b সমান 1। তো শিক্ষার্থীরা এরপর এখানে 4 নম্বর প্রশ্ন একটি আয়তাকার বাগানের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। তো এখানে ক নম্বর প্রশ্ন বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্ন বাগানটির পরিসীমা 34 একক হলে এর প্রস্থ কত। তারপর ঘ নম্বর প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 3 টাকা করে খরচ করলে সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে। তো শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর তোমরা ঘ বিভাগে দেখতে পাচ্ছ জ্যামিতি। তো জ্যামিতি অংশ তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5 নম্বর প্রশ্নটি, তো এখানে আমরা 5 নম্বর প্রশ্নে ABCD একটা আয়ত দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ABCD ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তারপর খ নম্বর বলা হয়েছে দেখাও যে ABCD ক্ষেত্রটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তারপর ঘ নম্বর প্রশ্ন প্রমাণ করে যে কোণ AOB সমান বিপ্রতীপ কোণ COD এবং কোণ AOD সমান বিপ্রতীপ কোণ BOC। তো এখানে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখলাম। এরপর তোমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। তো এখানে 6 নম্বর প্রশ্নটি, তোমার কাছে রুলার কম্পাস ও পেন্সিল আছে। তো এখানে ক নাম্বার 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো। তারপর খ নাম্বার অঙ্কিত রেখাংশ সমদ্বিখণ্ডিত করো। তারপর ঘ নাম্বার রেখাংশটির মধ্যবিন্দু রুলার ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের জ্যামিতি বিভাগ থেকে এই 2টা প্রশ্ন থেকে তোমাদের যে প্রশ্নটা সহজ লাগবে সেই প্রশ্নটার উত্তর তোমরা এখান থেকে দিলে পারবে, অর্থাৎ যে কোনো একটা প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারবে। এরপর ঘ বিভাগ পরিসংখ্যান। তো পরিসংখ্যানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্নটি। তো এখানে 7 নম্বর প্রশ্ন তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বারগুলো। তো এখানে ক নাম্বার বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কাকে বলতে কি বুঝো। তারপর খ নাম্বার প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত করে এবং এদের ঘট নির্ণয় করো। তারপর ঘ নাম্বার উপাত্তগুলোর মধ্যক প্রচুরক নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমরা 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওভার, এখানে শ্রেণী বিভক্তি বলতে পারো। তারপর রান, এটা গণসংখ্যা বলতে পারো। তো এখানে ক নাম্বার লেখচিত্র কি। তারপর খ নাম্বার উপরের তথ্যের ভিত্তিতে রানের ঘট নির্ণয় করো। তারপর ঘ নাম্বার উপরের তথ্যের লেখচিত্র অঙ্কন করো। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে ঘ বিভাগ পরিসংখ্যান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের যেটা সহজ মনে হয় সেই প্রশ্নটার উত্তর দিয়ে দিবে। তো এখানে আমার মনে হয় 7 নম্বর প্রশ্নটি সহজ। তো এখানে মোট তোমাদের 28 সৃজনশীল প্রশ্ন থেকে মোট 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে রয়েছে 20 নম্বর এবং এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট 15টি থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। তো 10টি প্রশ্নের জন্য তোমাদের এখানে রয়েছে 20 নম্বর। তো আমরা প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন 2.5 ও 1.5-এর গসাগু কত। তারপর 2 নম্বর প্রশ্ন 4:9 অনুপাতটি ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। তারপর 3 নম্বর প্রশ্ন একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তারপর 5 নম্বর একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্য 25 দিনের কতদিন চলবে। তারপর 5 নম্বর প্রশ্ন যোগ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি 7x প্লাস 5y প্লাস 2z, তারপর 3x মাইনাস 6y প্লাস 7z মাইনাস 9x প্লাস 4y প্লাস z। তো এটাকে আমাদের যোগ করতে হবে। এরপর 6 নম্বর প্রশ্ন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ করো। তো এখানে আমাদের প্রথম রাশিটা 12a প্লাস 23b, তারপর দ্বিতীয় রাশি 7a মাইনাস 2b। তো এটা আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ প্রথমটা থেকে আমাদের দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 6 মিটার বেশি, প্রস্থ x মিটার হলে পরিসীমা কত। তো শিক্ষার্থীরা এরপর এখানে 8 নম্বর প্রশ্ন সমাধান করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5x প্লাস 3 সমান 18। তো এটা আমাদের সমাধান করতে হবে। তো এরপর 9 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি PQRS একটা আয়ত। তো এখানে RS সমান 7 মিটার এবং PS সমান 13 মিটার। তো আমাদের এখানে বলা হয়েছে উপরের চতুর্ভুজটির নাম কি এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে চতুর্ভুজটির নাম হলো আয়ত, তারপর এর ক্ষেত্রফল হলো, এখানে তোমরা 13কে 7 দিয়ে গুণ করলে যত বের হয় তত, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। আশা করি বুঝতে পারছো। এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর এভাবে তোমরা বের করলে 2 নম্বর পেয়ে যাবে। এরপর 10 নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণ ছাড়া অন্য দুটি কোণ মান এবং 3টি কোণের সমষ্টি কত। তো এখানে 11 নম্বর প্রশ্ন চাঁদা ব্যবহার না করে 45 ডিগ্রি কোণ আঁকো। তারপর 12 নম্বর প্রশ্ন 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। তারপর 13 নম্বর প্রশ্ন 1 হতে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3-এর বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কোনটি। তারপর 14 নম্বর প্রশ্ন 9, 15, 12, 8, 14, 19, 7, 12 এর ঘট নির্ণয় করো।
তারপর 15 নম্বর প্রশ্ন 3, 5, 2, 7, 9, 6, 2, 7 উপাত্তের প্রচুরক আছে কি? তো শিক্ষার্থীরা এখানে আমরা 15টি প্রশ্ন দেখলাম। এই 15টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে 10টি প্রশ্নের জন্য তোমাদের জন্য বরাদ্দ রয়েছে 20 নম্বর। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের আমি 30টি MCQ প্রশ্ন উত্তরসহ দেখিয়ে দিতে পেরেছি এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইড থেকে তাড়াতাড়ি খুঁজে নাও, কারণ কালকে তোমাদের যেহেতু পরীক্ষা, তো তোমরা তাড়াতাড়ি খুঁজে নাও। আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমরা উত্তরগুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এটি ছিল তোমাদের গণিত বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর। দেখা হবে এর পরের ভিডিওতে তোমাদের অন্য বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক করবে, যাতে আমি উৎসাহ পাই তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দ্রুত দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।